হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি মাছের ডিম নিয়ে এসেছি। মাছের ডিমের একটু সুন্দর রেসিপি তোমাদের আমি সাথে শেয়ার করব। এখানে তাই মাছের ডিম আমি ধুয়ে রেখে দিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি এবার পরিমাণ মতো নুন, আর হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, এখানে আমি রেখেছি আদা কুচনো আর রসুন কুচনো, সেটি এবার মিশিয়ে দেব। এবার হাতের সাহায্যে ডিমটা ভালোভাবে মেখে নেব। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা ডিমের মধ্যে আমি মিশিয়ে ভালোভাবে মেখে নেব। আর টিফিন কৌটোয় আমি সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে ডিমটা দিয়ে আমি ভালোভাবে সেট করে দেব। টিফিন কৌটোর মধ্যে দিয়েই আমি ডিমটা ভাপাতে বসাবো। কড়াইতে জল ফুটছে, তার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার টিফিন কৌটোটা আমি বসিয়ে ভাপাতে দেব আর উপর থেকে চাপা দিয়ে দেব। আমি ডিমটা যদি কড়াইয়ের মধ্যে গরম জলে দিয়ে আগে ভাপিয়ে নিতাম বা সেদ্ধ করে নিতাম, তার টেস্টটা নষ্ট হয়ে যেত। ডিম আমার ভাপানো হয়ে গেছে, আমি ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে। এই ভাপানো অবস্থাও তোমরা কিন্তু এটা খেতে পারো, খুবই টেস্টি লাগে খেতে। এবার আমি এই ছুরির সাহায্যে ডিমটা পিস পিস করে কেটে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি। এই রান্নাতে বেশি তেলের পরিমাণ লাগবে না। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি। তার সঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, তার মধ্যে একটু সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি যাতে পুড়ে না যায় তার জন্য। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে আমি এর মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে তৈরি হয়ে গেলেই আমি তোমাদের সামনে এটি সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।